পুলিশের এসআই সার্জেন্ট এবং কনস্টেবল পদে যারা আবেদন করেছেন আপনাদের কিন্তু সবগুলো ইভেন্টের মধ্যে দুটো ইভেন্ট হচ্ছে হাই জাম্প এবং লং জাম্প। সো এক্ষেত্রে আপনারা যে ভুলগুলো করেন সেটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। আচ্ছা, তুমি এখন হাই জাম্প দিবে, ওকে? তুমি কি রেডি? স্টার্ট। ও কিভাবে হাই জাম্পটা দিল দেখেছেন? হাই জাম্পের নিয়ম কিন্তু এভাবে নয়। আপনারা যে এভাবে দিচ্ছেন এটা কিন্তু খুব রিস্কি। যারা আপনারা মেল ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু 3.5 ফিট হাই জাম্প দিতে হবে এবং ফিমেল যারা আছেন তাদের 2.5 ফিট জাম্প দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি যে ট্রিক্সটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সোজা স্টার্ট না করে আপনারা একটু বাঁকা করে স্টার্ট করবেন। অ্যান্ড কখনোই এই যে এই দাগটা আছে এই দড়িটা কিন্তু টাচ করা যাবে না, বডির সাথে কোনোভাবেই দড়িটা টাচ করা যাবে না। সো এক্ষেত্রে যে ট্রিক্সটা বলবো, আপনার প্রথমে অল্প একটু এসে সবসময় চেষ্টা করবেন দড়িটা ব্যাক সাইডে রাখার, ব্যাক সাইডে রেখে জাম্প করার। যারা আপনারা রাইট হ্যান্ডেড বা রাইট পায়ে দিয়ে বেশি জাম্প করতে পারছেন, এটা আপনাদের সুবিধা, তারা সবসময় লেফট পাটা রেখে দেন রাইট পা দিয়ে জাম্প করার ট্রাই করবেন। আর যারা অপোজিট তারা অপোজিট পা থেকে ট্রাই করবেন। তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি একটু এখন আমাদেরকে দেখাবে। তোমার সুবিধা মতো একটা পজিশন নাও, দেন জাম্পটা করো। স্টার্ট। দেখেছেন এখন কিন্তু খুব ইজি হয়েছে এন্ড খুব স্মুথ হয়েছে। ওর মাথার মধ্যে কিন্তু কোনো প্রেসার ছিল না যে আমি কখন থেকে স্টার্ট করব, বা এরকম কোনো প্রেসার কিন্তু ছিল না। সো হাই জাম্পে মেইনলি টেকনিক্যালি সবসময় চেষ্টা করবেন দড়িটা পিছন দিকে রেখে তারপরে জাম্পটা করার। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লং জাম্প। লং জাম্পে কিন্তু আপনারা যারা মেল ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু 10 ফিট জাম্প করতে হবে, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু 6 ফিট জাম্প করতে হচ্ছে। সো বেসিক্যালি আমি যেটা বলবো, এখানে একটা মার্ক দেওয়া থাকবে। মার্কে যদি আপনাদের দাগ লাগে, মানে ভুলেও যদি আপনারা স্টার্ট করার সময় এটা পাড়া দিয়ে তারপরে জাম্পটা করেন, তখন আপনি সম্পূর্ণ ডিসকোয়ালিফাই। আপনার বাকি কোনো ইভেন্টও কিন্তু কাউন্ট হচ্ছে না। সো মাথায় রাখতে হবে এই দাগটার আরেকটু এই পাশ থেকে, মানে আরেকটু দূর থেকে জাম্পটা স্টার্ট করার। ওকে, তুমি রেডি? স্টার্ট। ভেরি গুড। দেখেছেন? সো ও কিন্তু দাগটা টাচ করেনি এন্ড খুব সুন্দর করে মার্ক পজিশনে এসে কিন্তু ও জাম্প দিয়ে পড়েছে। সো মেইনলি এই টেকনিক গুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন বা টেকনিক গুলো আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের সবগুলো ইভেন্ট সহজ হয়ে যাবে। সো অনির্বাণে কিন্তু এই রিলেটেড প্রচুর পরিমাণে আমরা টেকনিক শিখিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের প্রার্থীদের স্ট্যামিনা গেইন হয় এন্ড ওরা পরীক্ষার সময় তারা কোনো অন্যরকম সিচুয়েশনে না পড়ে বা কোনো ইনজুর্ড না হয়ে যায়। সো আপনারা প্র্যাকটিস করার জন্য অবশ্যই অনির্বাণের সাথে যুক্ত হয়ে যাবেন।